গুড মর্নিং লিওওয়ালা, গুড মর্নিং। সকাল সকাল উঠে দেখি লিও একদম ফুল চাঙ্গা। আর বাইরে এই ভিউটা আমাদের রিসর্টেরই, যদিও রিভার ওয়েতে আমরা রিভারের ভিউ পাইনি, এই ভিউটা পেয়েছি। লিও তো তাতেই বিশাল খুশি, কারণ ও জানলা দেখতে তো এত ভালোবাসে। সো আমরা উঠে গেছি, রেডি হয়ে যাচ্ছি। এখন বাজে 6টা। রেডি হয়ে বেরোবো আস্তে আস্তে, কারণ 600 কত কিলোমিটার, 623 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। সো খুব একটা লেট করব না, বাট একটু কনফিডেন্ট রয়েছে, কারণ কালকে অলরেডি 810 কিলোমিটার চালিয়ে এসেছি। তো তার জন্যই চলো রেডি হয়ে যাই, দিয়ে বেরিয়ে পড়বো। এটা হচ্ছে রিভার বে হোটেল, যেটাতে কালকে আমরা ছিলাম। আর আমাদের রুমটা ছিল ঠিক ওই দিকটা। তো এখান দিয়ে রিভারের কোনো ভিউ নেই, আর সামনে হচ্ছে রিভারের ভিউ। সো আমরা একটু দেখতে যাচ্ছি। হোটেলটা এমনি খুব সুন্দর। আর যেটা সব থেকে বলার কথা সেটা হচ্ছে খাওয়া দাওয়া বহুত ভালো, খুব সুন্দর টেস্ট, কোয়ান্টিটি তো অসাধারণ। এটা হচ্ছে আমাদের রিভার বে হোটেলের রিভার, কাবেরী রিভার। এটা ওয়াও, শিউলি ফুল পড়ে রয়েছে কত। আচ্ছা, এটা শিউলি ফুলেরই গাছ। কত সুন্দর সুন্দর শিউলি ফুল পড়ে রয়েছে এখানে, বাহ ভাল লাগলো বেশ। এই যে পুরো রিভারটা, এটা সুন্দর না? কারণ মন খারাপ হলে এখানে যদি 1-1.5 ঘন্টা বসা যায়, এমনিতেই মন ঠিক হয়ে যাবে। সকাল সকাল আরো বেশি শান্ত স্নিগ্ধ লাগছে। চলো, বেশি দেরি করা যাবে না, আমরা তাহলে বেরিয়ে পড়ি, নাহলে ওদিকে আবার দেরি হয়ে যাবে। বাহ, মাছ ধরছে আবার। হোটেলের একজন গেস্ট লিওকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল। তো লিও তো খেলতে এত ভালোবাসে, তো আমরা একটুখানি 2-5 মিনিট দাঁড়িয়ে গেছিলাম। উনি লিওকে একটু আদর টাদর করলেন, খেলা হলো। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আমরা বেরিয়ে পড়েছি রিভার বে থেকে। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বর। কোনো স্টপেজ সেরকম করে আমরা রাখিনি। 10 আওয়ার্স 32 মিনিটস দেখাচ্ছে, ঠিক আছে। দেখ কতটা একবারে টানা যায়, তারপরে ব্রেক নেব। NH-16 ধরে চলতে চলতেই আমরা মোটামুটি কিছু ঘন্টার মধ্যেই বিজয়ওয়াড়া অ্যান্ড তারপরে বিশাখাপট্টনম ক্রস করে গেছিলাম। যেহেতু আমরা ওখানে ব্রেকটা নিইনি, তার জন্য অনেকটাই আমাদের টাইমটা সেভ হয়ে গেছিল। আর চারদিকের সিনারিগুলো এতটাই সুন্দর ছিল, দূরে দূরে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছিল, খুব সুন্দর একটা সিনারি দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল এটা যেন একটা রিফ্রেশমেন্টের মতন আমাদের জন্য। আর তার মধ্যে আমাদের স্পিডটাও ঠিকঠাক মেনটেন হয়ে যাওয়াতে টাইমটা অনেকটাই আমাদের হাতের মুঠোতে চলে এসেছিল। তাই আমরা এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে করতে আরও সুন্দর করে এগিয়ে যেতে পারছিলাম। কারণ যখনই উড়িষ্যা ঢুকে যাব তখনই আমাদের স্পিড মেনটেন করতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হয়েছিল। আর এখানে যেহেতু নয়ন একাই ড্রাইভ করছিল, তাই আমি ওকে একটুখানি মোরাল সাপোর্ট দেওয়ার জন্য আশেপাশে এই ভিডিও করছিলাম। আর লিও তো সারাক্ষণ ওর সঙ্গে খেলা করে যাচ্ছিল। তারপরে সে তো সামনের দিকে তাকিয়ে থাকতেই বেশি মজা পাচ্ছিল, কারণ তার মনে হয় যে বাবা ড্রাইভ করছে মানে আমাকে ঘুমানো যাবে না, আমিও একদম সবার সঙ্গে টেক্কা দিয়ে আমাকেও জেগে থাকতে হবে, সেটাই সে করে যাচ্ছিল। আমরা যেহেতু অনেকটাই স্পিডে যাচ্ছিলাম, তাই জন্য গাড়ির প্রত্যেকটা কাঁচ তুলে এসি চালিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আন্ধ্রাতে বাইরের গরমটা অনেকটাই বেশি ছিল, তার জন্য আমরা ওই রিস্কটাই নিতে চাইছিলাম না যে আবার সেই গরমের মধ্যে বেরোবো, একটুখানি দাঁড়াবো, গিয়ে সেই গরমটা গায়ে লাগবে, সেটা ঠিক ভাল লাগছিল না। কারণ এত সুন্দর সিনারিগুলোর মধ্যে কোথাও না কোথাও ঠান্ডাটা বেশি আমরা প্রেফার করছিলাম, হট করে অতটা গরমের মধ্যে আমরা যেতে চাইছিলাম না। আর একটু পরেই আমরা যেহেতু উড়িষ্যা ঢুকে যাব,
তো আমরা ভেবেই রেখেছিলাম যে যখন উড়িষ্যাটা ঢুকে যাব দেন আমরা একটা ছোট্ট করে ব্রেক নিয়ে নেব, তো সেটার জন্যই ওয়েট করে যাচ্ছিলাম। হ্যালো, আমরা জাস্ট উড়িষ্যা বর্ডারে চলে এসেছি। সাউথ পুরো কমপ্লিট। এখন আমরা ঢুকলাম উড়িষ্যা বর্ডারে। তো এখান থেকে উড়িষ্যার জন্য আমাদের যাত্রা শুরু হবে, যেখানে আমরা ভুবনেশ্বরে আজকে স্টে করব। আর লিও তো অলওয়েজ ওভার এক্সাইটেড সব কিছুর জন্য। কেমন লাগছে তোমার গাড়ি চালিয়ে? ভালো। এইটুকুই রিয়াকশন, আর কিছু করার নেই। খাওয়া গাড়ি চালাতে চালাতে সে পাগল হয়ে গেছে। আর এখানে সিনটা এতটাই ভালো, সিনারিগুলো মানে মনে হচ্ছে কেউ পেন্ট করে রেখে দিয়েছে, এতটা সুন্দর। আর রাস্তাঘাট এমনি ঠিক আছে, কিছু কিছু মানুষজন একটুখানি খুব অবিশ্বাস্য গাড়ি ঘোড়া চালাচ্ছে। দু চাকাতে 5 জন বসে রয়েছে, তারা কেউই হেলমেট পরেনি, এরকম একটা ব্যাপার স্যাপার। আর তারা এই লেন ওই লেন হঠাৎ হঠাৎ করে চলে যাচ্ছে। তো আমাদের একটু গাড়ির স্পিডটা মেনটেন করে চালাতে হচ্ছে, যেটা কিনা একটু টাইম কনজিউমিং হয়ে যাচ্ছে আমাদের জন্য। যাই হোক, ঠিক আছে। আর 266 কিলোমিটার টোটাল যেতে হবে আমাদের আমাদের যে হোটেলটা বুক রয়েছে সেটাতে পৌঁছানোর জন্য। আর একবার জাস্ট বাইরেটা দেখো, ছোট্ট ছোট্ট পাহাড়গুলো এত সুন্দর লাগছে, মানে দারুণ দারুণ। লিও প্রচন্ড এক্সাইটেড, তাই না লিও? হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড এক্সাইটেড। ও কিসের এক্সাইটমেন্ট জানি না। ঠিক আছে, চলো যাচ্ছি যাচ্ছি। আর ওর তো বাবাকে আদর করা শেষ হচ্ছে না। আর এটা আদর করে দাও, তো আদর করে দাও, তো আদর করে দাও, বলে বাবলে বাবলে, তো আদর করে দাও, তো আদর করে দাও, তো আদর করে দাও। সারাক্ষণ এই করে যাচ্ছে। যেহেতু আমরা একটাও ব্রেক নিইনি এখনো পর্যন্ত, তো বোঝাই যাচ্ছিল লিও অনেকটা টায়ার্ড হয়ে গেছে। তো এরকম করেই বাবার কাঁধের মধ্যে মাথা দিয়ে এরকম অনেকক্ষণ বসে টসে ছিল। তো ওকে একটুখানি নামানো খুব দরকার হয়ে গেছিলো, কারণ একটা যাই হোক না কেন এতটা একটা বড় জার্নি হঠাৎ করে একটা ডগির জন্য খুবই কষ্টদায়ক হয়ে যায়। ইভেন মানুষের জন্য অনেকটা টায়ার্ডনেস চলে আসে। সো সেটা ভেবেই আমরা ভাবছিলাম যে ঠিক আছে একটু এগিয়ে যাই, তো তারপরেই আমরা একটা ব্রেক নিয়ে নেব। আর সামনেই ছিল একটা ভিউ পয়েন্ট, সেটার জন্যই ওয়েট করছিলাম কতক্ষণে সেটা আসবে। উড়িষ্যা যেহেতু ঢুকে গেছি, আমাদেরকে এখন স্পিডটা একটু মেনটেন করে চালাতে হচ্ছিল। আর সবাই আমাদেরকে বলে দিয়েছিল যে এই টাইমটা একদম স্পিড মেনটেন করে চালাবে, না হলে কিন্তু চালান কেটে যাবে। সো আমরা সঠিকভাবে জানতাম না যে কোথায় কোথায় স্পিড ব্রেকার রয়েছে বা ক্যামেরা রয়েছে, সেটাকে উপক্রম করে আমরা একদমই আস্তে আস্তে যাচ্ছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে এলিফ্যান্ট ক্রসিং, যেটা উড়িষ্যা বর্ডারে যখনই তুমি এন্টার করবে ওটার থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে এই ভিউ পয়েন্টটা রয়েছে, যেটা এলিফ্যান্ট ক্রসিং নামে আর হচ্ছে চিলিকা ভিউ পয়েন্ট নামে রয়েছে। এটা হচ্ছে NH-16 ওপরেই। আমরা যখন ব্যাঙ্গালোর থেকে কলকাতা আসছিলাম তখন এই ভিউ পয়েন্টটা আমরা পেয়েছি। আর যেহেতু আমাদের এই NH-16টা একটু ওপরে ছিল, কারণ ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসার ভিউ পয়েন্টটা একটু উঁচুতে, তো এখান থেকে এতটাই দেখা যাচ্ছিল, বেশি সামনেও যাওয়া যাচ্ছিল না, খাদ রয়েছিল আর সামনে ওইটুকু ভিউ পয়েন্ট দেখা যাচ্ছিল। আর অন্য দিকটা হচ্ছে পাহাড়, আর সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট যে রাস্তার মধ্যে দিয়ে গাড়িগুলো যাচ্ছে, বেসিক্যালি ওগুলো ট্রাক যাচ্ছিল। তো ওই রাস্তাটা ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে, যেটা কিনা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যাওয়ার রাস্তা NH-16। সো ওইখান থেকে ভিউ পয়েন্টটা আরোটা সুন্দর দেখা যাবে। যদিও আমরা ওই রাস্তা দিয়ে এখনই যাব না, তো এখান থেকে মোটামুটি দেখাচ্ছি। জলের কালারটা এতটাই সুন্দর ছিল, আকাশ আর জলটা যেন মনে হচ্ছে কোনো একটা প্রান্তরে গিয়ে একসঙ্গে মিশে গেছে, আর মাঝখানে এরকম একটা আইল্যান্ডের মতন দেখা যাচ্ছিল। আর তোমরা অনেক
অনেকেই ট্রেনে যাত্রা করেছো, ট্রেনে যখন যাত্রা করেছো অনেকেই হয়তো দেখেছো যে চিলিকার একদম ওপর দিয়ে যায়। তো হ্যাঁ, ট্রেন লাইনটা একদম চিলিকার ওপর দিয়ে যায়, যেটা কিনা দেখতে আরও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। তো ওইগুলো দেখে একটুখানি আমরা ওখানে রেস্ট নিয়ে দেন আবার আমরা যাত্রা শুরু করেছি, কারণ আমাদের যে ভুবনেশ্বরে থাকার হোটেলটা ছিল সেখানে মোটামুটি সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছাতে হবে। আর আমরা ঠিক করেছিলাম যে পরের দিন যেহেতু লিওর বার্থডে ছিল, তো সেটা আমরা ভুবনেশ্বরে থেকে সেলিব্রেট করে দেন এক্সট্রা একটা দিন স্টে করছি। তারপরে আমরা কলকাতার জন্য আবার বেরোবো। আর দেখতে দেখতেই কখন যেন বিকেল হয়ে যাচ্ছিল। তো এরকম করেই 2টো দিন আমরা ট্রাভেল করে কাটিয়ে দিয়েছি। আরও একটা দিনের ট্রাভেল রয়েছে। নেক্সট ডেতে যখনই আমরা বেরোবো সেদিনকে বাড়ি পৌঁছে যাব এই সময়। তো সেটা ভেবে অনেকটা হ্যাপি ছিলাম। এখন বাজে পুরো 6টা, আর আমরা ভুবনেশ্বর অনেকক্ষণ ঢুকে গেছি। এখন ভুবনেশ্বর সিটির মধ্যে রয়েছি। আমাদের যে হোটেলটা আমরা বুক করেছি আজকে থাকবো করে, সেটা এখান থেকে 3 কিলোমিটার, জাস্ট 10 মিনিটসে পৌঁছে যাবো। 10 মিনিটস এই জন্যই কারণ প্রচণ্ড জ্যাম, সিটির মধ্যে রয়েছি বলে আরও বেশি জ্যামটা হচ্ছে। সো আশা করি 6:10-এর মধ্যে পৌঁছে যাবো। হোটেলটা নেক্সট ব্লগে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আজকের ব্লগ এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।